দুনিয়ার কোন ধর্মগ্রন্থ পড়লে সব আছে দেখো সাইড আসেনি আপনি কইন না কোনো বয়াত আছে দুনিয়া আজ পর্যন্ত 100 জন মানুষ বার করে দেও না যে হে বাইবেল মুখস্থ করতে পারছে আসেনি না আস্থা পৃথিবীতে হইবানি রামায়ণ মুখস্থ করতে হলে 100 জন মানুষ আস্থা ওয়ার্ল্ড হইবানি গীতা মুখস্থ করতে হলে আস্থা ওয়ার্ল্ড 100 জন হইবানি কিন্তু আমার কালামুল্লাহ শরীফ 100 জন নাই 1 কোটির উপরে মুখস্থ করেনেওয়ালা হুফাদিনে কেরাম খোলাসুন খো আলহামদুলিল্লাহ আর দূরে খো আলহামদুলিল্লাহ তো আমরা বড়াই তো থাকতো বেশি পৃথিবীর ধর্মগ্রন্থ অভাব আছে কোনো অভাব নেই কিন্তু কয়জন হাফিজ হইবে তারা আমার হাফিজও কোনো অভাব নেই আমার হাফিজ হলে যখন থেরাপি পড়েন হলিঞ্জা ঠান্ডা হয়ে যায় আর আমরা বরাকলিত কিন্তু থেরাপি আছে আরও কষ্ট লাগে শুনিয়া কষ্ট লাগে আলহামদুলিল্লাহ দোয়া আলিনা নেই 1 মিনিটে সুরা হাতে আসিস আর আল্লাহ 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 আর আথর যত গিলাস নাক বলটু সারা ডিলা হয়ে যায় বিহারে বা দিন গিরিজ দেওয়া লাগে টাইট করবার লাগে ইলা থেরাপি আমরা দিতে হয় না কিন্তু আমরা বাংলাদেশ যাই হুজুর দূরে যাইবার আমরা 10 মিনিট হ্যাঁ আমরা বাংলাদেশ যাই ফড়িবা আপনি থেরাপি হায় হায় অত মজা লাগে শান্তি লাগে তৃপ্তি লাগে জানা হয় আস্থা রাইট কোথায় তিলাওয়াত হয় আর আমরা দেখে মেসা বখন মসজিদ রাখুন না দিকার করবো হাবিচ্ছা মুখে কেমন স্পিড আছে 4G না 6G চিন্তা করেন তিলাও তো 6G আর 4G লাগাই দিচ্ছে লাগি না কালামুল্লাহ রে আল্লাহ আস্তে আস্তে এক হায়াত এক সূরা 2 আয়াত এক ফারা ওলা আল্লাহ তুমি নাদিল করছে এক লোকে সারা নাদিল করছে না খুব সুবহানাল্লাহ 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিন দিছে এক দিনে না মুকম্মল কালামুল্লাহ 23 বছরে উম্মতে পাইছে আপনি ওলা আস্তে আস্তে তিলাওয়াত করতা আপনার যত স্পিড এখানে আপনার গাড়ি যার কিনি না আপনার কোনো মরি যার আমরা এই অবহেলার কারণে গাফলতির কারণে আজ আমার অবস্থা বেহাল আমরা কালামুল্লাহর কদর জানি না আজকে দুঃখ লাগে যখন মুসলমানে কালামুল্লাহ ফাউ লাগায় দুঃখ লাগে খলিঞ্জার ধরে রে ভাই যখন মুসলমানে কালামুল্লাহ ফাত্তা হন ভারী ভারী আগুনির জ্বালায় খলিঞ্জার তুলি সেটাই তা আমরা দেখানি আমরা অবস্থারে আমরা পরিবর্তন করতাম আমার জাতি এলাকার যত মুসলমান ভাইয়ানা সই মাইকোর আবার যত হানোদার রিকোয়েস্ট করবো আপনার সমাজ বদলাইবার গড়ের মানুষ বদলাইবার চিন্তাধারা করুক কোয়া এই জাতিকে যদি আপনি বদলাই না এই জাতি আমার এই ইটা তো হুয়াই না ইটার বয়স কত হইব 20-22 বছরের বয়স হইত না ইটা যদি এখন দিন শিকইন না কোরআন শিকইন না এটা ভবিষ্যৎ দেখতে পারবেন লাইন নেই ইটা যদি এখন বদলতা শিকইন না আর শিখবার জীবন আছেন আর নাই এখন এটা ভদ্রতা শিখতা মানবতা শিখতা এটা সভ্যতা শিখতা পুরানোর সিলেবাস এটা শিখে যেতা আমার দুস্থ হল বুজুর্গ হল ওর লাগে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ দেওয়ার লাগে ওটার করিয়া দিছলা নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা উঠা বসা করলা খাওয়া ফিয়া করলা বন্ধু পর্যন্ত বানাইয়া চললা যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা যে জাতীয় বিশ্ব নবীর নামর আগে সাদিক লেখিয়া তৈল আমিন লেখিয়া তৈল আমানতদার লেখিয়া তৈল এ দুনিয়ার জমিন ইনসাফওয়ালা জমিনের মধ্যে লেখিয়া তৈল ও জাতির সামনে যেই মাত্র নবীজি মেসেজ ঘন্টা দিলা ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ তোমাদেরকে জানার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমি আব্দুল্লাহ আরফা মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম খাওয়া ফিয়া করলাম উঠা বসা করলাম তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ জমিনও মানো আর দ্বিতীয় কোনো মানুষের খোদা মানিও না দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত জমিনের মধ্যে করিও না আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার জমিন মুক্তির দিন দেখি ভাইবাই শান্তির দিন দেখি ভাইবাই মায়ার দিন দেখি ভাইবাই আরামর দিন দেখি জমিনও ভাইবাই আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ লাগি ফয়লা ইসলাম খে গ্রহণ করছে এক বইনে একজন নারী জাতিকে যার নাম হযরতে খাদিজাতুল কুবরা তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহাল মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে ও কমলারা নবী ফুর্তি করিয়া
ও কম্বলালা নবী কৈছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলালা নবী, কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কোরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিজাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা, তোমারে আমি কইয়ার আমার এখন কম্বল দিলাও। আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তা ফুটি গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গড়টা কি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, গড়টা কি বারোই আপনি খানোকে লাগিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর নিশ্চয় আপনার লোকে জমিন কোনো মানুষে কিদা করেছে। আমার নবী ফরমান খাদিজাতুল কুবরা, আমার লোকে দুনিয়ার কোনো মানুষ বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ আমার আজকে জমিনের মধ্যে নবুয়তি দিছেন, অর্থাৎ নবী বলিয়া জমিন ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রবাই চৌকর কুনার তার দিয়া নবীদের অনবরত পানি পড়ের। হযরতে খাদিজা আরজ হন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই, যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষে জমিনে কষ্ট দিয়া থাকে একটা বার্তা আপনি আমারে শুনাইন। যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না কত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম নাই। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান খাদিজা, আমার জমিনে কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই। আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাহাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিন আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব, ও টেনশন লইয়া বড় দবার খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আদওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথা ওখান শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাসরে ভাই নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর নাম হইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফরদানিসীন মা বই নকল, আইজ যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান উনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করিলায়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি যায়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্নত দিছে না অত সময় নারীরে আল্লাহ ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। এর লাগিরে ভাই নারী জাতি মায়ের জাতি, জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মা তার সন্তানটা যদি জমিনও চায় দিনদার বানাইতে পারব, একজন মা যদি চায় তার সন্তানটা জমিনও কামিয়াবি সন্তান বানাইত, দুনিয়ার অন্য কোনো মানুষে ফারুক আর না ফারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব। হও ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তলে এই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করি খানি দেওয়া, ইটা মেহনত করিও না। মেহনত করো, ওটা সরু তারা কিনা মানুষ বানানি যায়। সরুতা কিন্তু ফেটো থেকে বার করছো বহুত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন লইছ, 9 মাস 20 দিন ফেটো লইছ, কত জ্বালা যন্ত্রণা, মুখ বেরিয়া ফিট বেরিয়া লাত মারছে, নাকে মুখে ফেনা বার হয়েছে, অত কষ্ট করিয়া সরুতারে জমিনও বার করছো। কমসে কম গুরু উপযুক্ত পার্টস বানাইয়া থইয়া যাও। ওলা এক পার্স বানাও না, গোটা মনাসরের মানুষের তারে দেখিয়া ফলো করতো, বলে আমি ওলা তাল্লাহান বনতাম, আমি ওলা তাল্লাহান এক মর্দে মুজাহিদ বনতাম। আমরা বনাত লাগি দেয় নাট্যকার, আমরা বনাত লাগি দেয় এখন ব্যাটম্যানস, আমরা বনাত লাগি দেয় এখন ক্রিকেটার, আমরা বনাত লাগি দেয় এখন ফুটবলার। ইতা বুনিয়া কিনা দুনিয়ার যত আরও এনতে ফুটবল খেলায় বালা মানুষে খেলায় না, কয় বালা মানুষ ফুটবল খেলার দেখছো, কিন্তু আমার বাস্তব বড় বাদ খার চলের। এর লাগিয়া বালা মানুষ বনো, সভ্য বনো। পৃথিবীর জমিনও কোরআনে করিমর সিলেবাস, কোরআনে করিমর সবক, কোরআনে করিমর হুকুম গড়ে গড়ে কিলা নবী যে মেহনত করে ফসাইছেন, আমরা ওলা আজ থেকে আত লইতাম যে আমার এই এলাকাত এক মানুষ থাকতো না যে তিলাওয়াত সহি শুদ্ধ জানতো না। ফার্মুনি ইনশাআল্লাহ, ফার্মুনি ভাইয়ের ইনশাআল্লাহ। আপনার লগর যত ফ্রেন্ড আছে, স্টুডেন্ট সকল ক্লাসমেট সকল আছেন, যারা আপনারা ক্লাসমেট হইন, এরারে আপনি দিকা কুয়া ভাই তুই সুরা ফাতেহা জানোস নি, সুরা নাস জানোস নি, সুরা ফালাক জানোস নি, যদি জানে না
আপনি সহিশুদ্ধ করি জানেন আপনি তারে হইয়া দেব এটার সব আপনি পাইবা আপনি যখন নামাজও দেইবা দুহরের সময় স্কুলে যে সময় টিফিন করেন আপনারা সামান্য রেস্ট দেন আর বিরতি দে ওই সময় নামাজও দেখুয়া নবোদয় কলেজের দ্বারা মসজিদ আছে মাদ্রাসা আছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি দ্বারা মাদ্রাসা মসজিদ আছে যার মাঝে হয়ে পাই নামাজও যায় নমাজ তিলাওয়াত সহি শুদ্ধ করো লোক স্টুডেন্টসে শিকাও এর উচিলায়ও কিয়ামতের দিন তুমি জন্নত যেতে পারবা সুবহানাল্লাহ এর লাগি উম্মতে মাদ্রাসা বানায় এর লাগি উম্মতে মক্তব বানায় যে হরুতারে মানুষ বানানি যায় আর কিচ্ছু লাগে আপনারা মক্তবের মেসাবে বেতন কত দেই না পর্যন্ত মক্তবের মেসাবে মেহনত করেন মাদ্রাসার হুজুরে মেহনত করেন পর্যন্ত আমরা আজ পর্যন্ত হাতিয়া দিই না আমরা হাতিয়া দিতে সেরা হলো 8 ঠাইট হয়ে দেবো লেখা করো লেখান ঠাইট হয়ে আর এক সীমা মারিয়া কইব খালি এলাকা গরিব ও এলাকা গরিব আমিও কই আল্লাহ ঠেটা ফেলাও আর মসজিদের কোরআনের শিক্ষা যে দেন দুনিয়ার সবচাইতে বালা মানুষ যে মানুষে যে মেশিনে বানার যে ফ্যাক্টরির থেকে বনিয়া যাইত ও ফ্যাক্টরির পালা জিনিস দিতে রাদি না দেরা ফসা বাউটাও লাগি মাথাজিদার মাদারিসের মেসাবহর বেতন বাড়াও হ্যাঁ মাদারিসার মাসাজিদের মেসাবহর বেতন বাড়িত ওর যেটা স্টুডেন্ট সকল আসো জানি তুমি দেন 5 যে সময় ইংলিশ পড়ো মাস 6 দিন ভাই মাস্টরর 12 দিনে আর মসজিদুল মোল্লার হ্যাঁ কয় দিন 30 দিন মসজিদুল মোল্লার 30 দিনের বেতন কত 4000 টাকা আর 12 দিনের মাস্টরের বেতন কত 2000 টাকা তো আপনি চিন্তা করেন ই উম্মত অধঃপতনও যাইতো না কেমন হইতো যে উম্মতে দিন শিক্ষা দে যারে মেরুদণ্ড বানাইয়া 3000 কোরআনে করিম শিখাইয়া 3000 ইলমে নবুয়ত শিখাইয়া 3000 মানুষ রূপে রূপান্তরিত করিয়া যার জন্নত পর্যন্ত জন্নতর মেহমান পর্যন্ত বানাইবার লাইন দিয়া যার ও মাস্টরের ও মেসাওয়ার বেতন 4000 টাকা তাও 30 দিনে আর দেখে 12 দিনে আপনার নাফরমান বানার উবয়া মুত্রা বানার আপনার মাথা চুল সুন্নতি না বেসুন্নতি রাখা শিকার আপনার আতো খাড়ু বান্ধা শিকার আতো 14টা আংটি বান্ধা শিকার ওগুর বেতন 12 দিনে 2000 টাকা তো এই জাতীয় অধঃপতন হইতো ধ্বংস হইতো না অন্য জাতীয় হইতো দেহ চাই হ্যাঁ এর লাগে আমার অবস্থা হলা আমি ও হন জামিরা থই আইছি জিগার হইলাম তারা তোরা মেসাওয়ার বেতন কত করে 5000 টাকা ওই হরুতা কয়টা করে 110টা কয়টা ভাই এক মেসাবে কয়জন করাইতরা আমি কইলাম মেসাব বেশ হয়ে গেছ আরো তোরা কম হইতে আসলা বেশ হয়ে গেছ না 110 জন হরুতাত মেসাব বেশ না কম বেশ হয়ে গেছে ঠিক আছে আমার মাত বেজার হইয়া না রে ভাই এটা পরিস্থিতি আমরা আমরা আমি যে মানুষে অধিকার করুন আমার লোকে বহুত বেড়াই সফর করুন এখানে গুয়াহাটি পর্যন্ত গাড়ি লইয়া এবার গোয়ালপাড়া পর্যন্ত আমি ট্রেনে সফর করি না আমি চোখ দিলেও খান খোলা থাকে ফিরুল্লাহ খান গাড়িত বই পরিস্থিতি পর্যবেক্ষণ করি সমাজ কিলা চলে এই জায়গার মানুষ কিলা চলতে এমনি মাইকো মাতি না লাগে সমাজের বদলায় আফসোস লাগে সরকারের রুলস সিস্টেম একজন টিচার স্টুডেন্টস হইতা 30 জন এর বেশ হইতো না তো জায়গাতে এক মসজিদের ইমামর তোলে 100 জন হরুতা এক মোল্লা তাও বেতন কত 5000 ইগে তার বেটির হাড়ি দিত না তার লঙ্গি লইত না বেটির আটা ময়দা দিত সাধারণ দাড়ি খাটাত গেলে সেলুনও বালা হরিতা খাটি গুটিয়া ক্রিম কারিম মাখাই যদি খাটিলায় সেই ভরিলায় 150 টাকা হয় না হয় নি ভাই কোনো সময় 500 টাকাও লইলায় আর যদি বালা করে 2-3 টিফা দিলায় 500 টাকা আছে না নি ভাই 500 টাকা তো মেসাবে তো দাড়ি ছাটা যাইতরা না 1 টাকার প্লেট লই যায় 3 দিন মাত্রা আমরা তো শরম লাগা দরকার হাই রে হাই বরাকবলির মুসলমান খানও যে যাইতরা আর ওই শব্দ কিনা জানেন নি আল্লাহ হুজুর মেসা হলো টেকাত বরকত মেসা হলো টেকাত কিনা ভাই আচ্ছা ও মনাসুরা তিমুকা কইনা গুদাম কাট তিমুকা কইনা আপনারা হ্যাঁ ও তিমুকাত বাজার আছে তো একদিন ও এলাকার মেসা বলে বাজারও গিয়ে আনলে কোনো মানুষের টমেটো কেজি 40 টাকা কইছে নি 20 টাকা ও যে হেরো টমেটোর কেজি 100 উপরে আসলো মেসা বেদে 100 টাকা দিল ইসন মাস্টরে 100 টাকা নেন ইনো কইসলো নি ওরে মেসা আপনার এগুলো টাকা পর কদিরে বাতে আপনি 70 টাকা দিয়ে যাক গিয়া এত কইতো না ঠেলা পড়ি যায় লাগে আমিও প্রায় আদৌ কই রে মেসা বকল আপনারা যখন বাজারও যাইবা আপনার হামসায়ার দোকান থেকে খরচ করবা
ও চিনির খাতি যদি 50 হয় আপনি 20 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা পরে বরকত বাকি 30 টাকা কিনা ভাই বরকত চাউল লোয়া দিবা 35 টাকা কেজি 15 টাকা দিবা 20 টাকা দিবা না মেসাব আর বাকি গুণ বলে আল্লাহ বরকত এসব মানবো নি মানুষে মানতো না তে বরকত কিলা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ কি আমার ভাইয়া কোরআন শিক্ষা গ্রহণ করো কোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ তারা যারা জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে আর কোরআনে কারীম শিক্ষা জমিনের মধ্যে মানুষরে দেখো সুবহানাল্লাহ এই যে দুনিয়া সবচাইতে ভালো মানুষ এই যে দুনিয়া সবচাইতে দামি মানুষ দেন কোরআন শিক্ষই আর শিখায় অথচ কোনো কিতাব বা কোনো থিওরি বা সায়েন্সের বই লেখা আসেনি দুনিয়ার সায়েন্সও আন পড়িলে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হইবাই এটা লেখা আসেনি না কোনো সাবজেক্টও আসেনি ও ভাই জমিনও মানুষের গুমরা বানাইবার লাগিয়া জমিনও মানুষের বদমাস বানাইবার লাগিয়া জমিনও মানুষের হবিস বানাইবার লাগিয়া এই সমাজও পৃথিবীর প্রত্যেক ইসলাম বিদ্বেষী যত নেতা সকল আছেন ইসলাম বিদ্বেষী যত রাষ্ট্র সকল আছে এরা আমেরিকার হোয়াইট হাউসও গিয়া মিটিং করিয়া এরা আপনার সিলেবাস বানায় সিস্টেম বানায় যে উম্মতে মুহাম্মদের দিনটাকে কিরা হরানি যায় মাসাজিদটাকে হরানি যায় মাদারিসটাকে হরানি যায় এর লাগে আপনারা বেজার হইও না আগে হৌসাই নাইসটা গিয়া 5 বছর আগে পাবজি গেম আসলো নি ফ্রি ফায়ার আসলো নি লুডু আসলো নি ক্যারেম বোর্ড আসলো নি না এখন আইলো কেনে তারা এটা হনো বইয়া সিস্টেম করছে হনো বইয়া সিস্টেম করিয়া যে উম্মতে মুহাম্মদের দিনটাকে হরানি যায় কিলা ও সিস্টেম করছে যে কোটি কোটি ফুয়াইন তোরা তো মোবাইল তুলিয়া দেও মোবাইল তুলিয়া দেও ও মোবাইল তুলিয়া দিয়ে কিনা করছে ওগুলোর ভিতরে গেম হারাইয়া দিছে ও আপনি বেকার সময় তিলাওয়াত করতে আসলো জিকির করতে আসলো আপনি এখান না করে মোবাইল আর তুলিয়া ওগো খালাইতে আর আপনি যে সময় খালাইবা নেশা হয়ে যায় নেশা হয় না নেশা হয়ে যায় ও আর গাইলেন মাত গান রাই এটা দিব তো দিত না তোমার তো হে নাফাক বানাল লাগে তো ওদের লাগিত তোমার তো লুচ্ছা বদমাস বানাইবার লাগিত তোমার ইনস্টলমেন্টে মোবাইল দেন না 15,000 টাকার মোবাইল আমার ইনস্টলমেন্ট কি দাঁড়ে হ্যাঁ লাগে এখন বুঝবা গভীরে চিন্তা করবা যে আমরা দুনিয়াতে তো ফেসিলিটি এখানে দেওয়া হয় এই ফেসিলিটি আগে আসলো না ও ভাই ভিতরে আও না আইতাই না হনু ভাই আমার মুখ হান দেবো খালা মুখের দিকে কিতা করতে হয় এর লাগিয়া গভীরে একবার চিন্তা করিও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লামের থিওরি কিলা আসলো আর এখন করবে ইমানকর থিওরি কিলা এরা আপনার থিওরিদের ইসলাম থেকে হরাইবার লাগিয়া এর লাগে অনলাইন ট্রেন্ডিংয়ের নামে আমাদের দেশের বরাক বলি কত ভাইসাবে থার লইয়া মুস্তল দিতরা হ্যাঁ ইয়া থারার টেকানি ইয়া তো মধ্যবিত্ত মানুষের লোভ দিছ তুই 5 লাখ টাকা দেও তোমার আমি মাসে 75,000 টাকা দিমু তার নানির 60 টাকা তোয়া যেমন কি বেঙ্কো হ্যাঁ আর ওটা লুটিয়া খাইয়া থার লইয়া চক্কর বাবা রে বাবা হ্যাঁ আর জলক মারতে থারে দিছে লারা এই আপনি মনে করেননি এটা তারা উম্মতরে হারাম হারাইবার লাগিয়া উম্মতরে দোয়াত তাকে মজা তুলবার লাগিয়া কারণ উম্মতে যখন হারাম খাইব নবী যে ফরমাইন উম্মতর দোয়া কবুল হইতো না ও আপনার হে ফেটো হারাম দের আর আপনি যখন বিপদে ভরিয়া দোয়া করবা কবুল হইতো না তখন উম্মতর দোয়াত তাকে তার মনোযোগ উঠে যাব গিয়া এর লাগিয়া আপনার হারাম দের উম্মতে যে দোয়া ইতমিনান পাইতো যে সুকুন পাইতো দোয়া করিয়া যে রেজাল্ট পাইতো এটার তাকে বঞ্চিত করবার লাগি তার আপনার হারাম দিলাইছে আপনি এখন হাত দিতে রাখামন না আর দোয়া করতে করতে যখন হইন না তখন আপনার অটোমেটিক গুছায় মাথায় যায় তোর দোয়া করিয়া কিনা করতে এটা আল্লাহ হইন না প্রায় মানুষের মাথা হইন না ও ওখানে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমরা ইমান আমলটা হেফাজত করুক আল্লাহ আমিন ঠিক আমার ভাইয়াই সচেতন হও
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতি বিভাগ, তোমাদের জমিনে যত চাল ও চলন আছে, আখলাকগুলো আছে, সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাইলাও। আমি আল্লাহ হইয়া দিয়ার ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে মানিয়া জমিনের মধ্যে চলিও না। তোমরা জমিনের মধ্যে তোমাদেরকে জানাইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের চিরশত্রু। নাউযুবিল্লাহ। ফলো আমরা খারে করি, শয়তানকেও তো করি। শয়তানে কই ভাইয়া মুতরায়, শয়তানে কই মুতিয়া কুলুফ লইস না, অত লইতরা না। হ্যাঁ, আইন খাইলার কুলুফ লইনি মানুষে খানো হইতা, কুলুফলা টিস্যু লই না। ও দেমতে আবার ঠিক হল, ছাড়িল, ছাড়িয়া পানি ফেলাইলো, আবার 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 চেয়ে হইতে হারাই। অত শরীয়তে করে আপনি ডেলা ব্যবহার করতা, শয়তানে কইয়া দের ডেলা ব্যবহার করিস না। আর আপনি যে সময় খাবার পাক থাকবো, যে কোনো সময় নামাজ পড়তে। কিন্তু আমরা ও জমিন ইলা অত মেশা বহল পাইলাম, বেটায় ফতুয়া দিছে, হ্যাঁ কুকুরের পায়খানা, কুকুরের পেশাব যদি লঙ্গিত লাগি যায়, তো এই লঙ্গিতে নামাজ হইব। এই নো মেশাব, এই লোক এ নো 3-4 কোটি ফলোয়ারও আছে, বুঝতে পারছেন? তুই কিনা করতো বেটায় খাইতে পারলি কিছুতে হইতো না। এরপরে আরেক মেসাবে ফতুয়া দিলা, কতদিন আমি দেখলাম, এটা আমরা ভারত না, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। হ্যাঁ, এই হেতির দেশ অনেক বেটায় বলা কাগজ এখান দিয়া হইলে, হুজুর আপনি বলেন তো যে ব্যাংকে যে টাকাগুলা রাখা হয়, এই টাকাগুলা রাখার পরে যখন টাকার মধ্যে কিছু টাকা জমা হয়, ব্যাংকে থেকে দেওয়া হয়, মানে ইন্টারেস্টের পয়সাগুলা, এই টাকাগুলা কি খাওয়া যাই আছে? বেটায় ফতুয়া দিয়ে দিয়েছে, কইছে তা আপনার টাকা আপনি রাখছেন, আপনার টাকা বাচ্চা দিয়েছে, সেই টাকাগুলো আপনার খাওয়া যাই আছে। চিন্তা কত নম্বর বাটপার মূল্যাই। হ্যাঁ, তা আপনার ইমান খানো যাইত এখন। আর এক মেসাবে ফতুয়া দিলা, আমার বরাকর কোটি কোটি মানুষ এরার ফলোয়ার, লাখ লাখ মানুষ এরার ফলোয়ার, ই এনর ফ্যান বনিয়া বই রইছইন, ফ্রেন্ডস বনছুন না ফ্যান বনছইন, হ্যাঁ ফ্যান বনিয়া বই রইছইন। হ্যাঁ, এনর একবার দেখতা, এনর ওয়াজ রেকর্ডিং করতা, এনর তারও বিয়ে গিয়ে স্পিচ যখন শুনতা, যে ওটাই ফতুয়া দিছিল যে রোজা মাস আইলে যদি কোনো মানুষের ঠেলা চালাইলায়, তো এই ঠেলা চালার লাগে রোজা না ধরা তা উত্তর। তখন এই মেসেজ আপনার ওখান নানি যে আপনি খাইল থেকে মোবাইল ফরওয়ার্ড করো কোয়া, সেন্ড করো কোয়া অন্যরে, বলে আপনি রোজা মাস আইলে বেশ ঠেলা লইয়া তো কোয়া, আর ঠেলা চালা কোয়া রোজা ধরা রাখতো নাই। তো মেসেজ ওগুন নানি এখন এবারটা যে ওয়াজ করছে, ওয়াজের মেসেজ তো ওলা, আর না ঠেলা চালার লগে রোজা সম্পর্ক কিতা ভাই? হ্যাঁ, এলাকি ওয়াজ সকলের শুনিও না, সকলটা এক তুই আর বই দিবে। ওই যে আমরা ভারত নাই, আলহামদুলিল্লাহ আমরা বরাখো নাই, তো নাই থানার দেশ ইটা তার গুয়াহাটিত কিবা শান্তিত আছে, ঈদর নামাজ বেঠাই বেঠিন লই একলগে পড়ে, একলগে বেঠিন বেঠাই মানে দেখা দেখি এখানো বলদার গাই এখানো করিয়া পড়ায়। আপনারা শুনছেন বেঠা বেঠিন এখানো বেগানা পুরুষ আর নারী এখানো পাওয়া যাইতেছেন, তো নমাজ কিলা যাই দিব, নমাজ যাই দিব কিলা? তারা ফতুয়া দেন বিশ্ব নবীর জমানাত। ও ভাই, বিশ্ব নবীর জমানাত মুসলমান কম আসলা, ইটা নয়া মুসলমান হইছেন, বিশ্ব নবী সাল্লামায় এরার দিন শিকাইবার লাগে এখানে বুয়াইছেন, নমাজ শিকাইবার লাগে এখানে পড়িছেন, আর এই সময় ইটা আল্লাহর লড়াইটা ওলা বাগল্লা খান। তারা নফস আসলো আল্লাহর কাছে আমানত তোয়া, তারা নফসানিয়তের গুলামি করছেন, আল্লাহর দাসত্ব করছে তারা। তুই তো আল্লাহর দাসত্ব না করিয়া নফসানিয়তের গুলামি করস। আপনারা শুনছেন, বেজার হইও না। নমাজ ছাড়ি দিলাম, ও যে তা কলেজ আছে নানি, কলেজ এটা খালি ফুঁতে পড়ি না ফুরিতে পড়েন। আপনার একটা কলেজ আমার বার করে দিন, আমি চ্যালেঞ্জ দিলাম, বরাক বলি একটা কলেজ আমার বার করে দিন যে ও কলেজের ফুঁতে ফুরিতে পড়িয়া দিনা করছেন না, আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। ফারমানি বার করতা
একটা কলেজ আমার দেখ আসেনি ভাই নাই আর না হইল ভাই ভাই একটা ফুয়া 14 গুলোকে লাইন মারে ফার্স্ট ইয়ারও 2 গুলোকে সেকেন্ড ইয়ারও 2 গুলোকে বিএ ফার্স্ট সেমিস্টার 3 গুলোকে বিএ সেকেন্ড সেমিস্টার 14 গুলোকে মারে তো আপনি দিন আপন করবা কিনা যে তাই ক্লাস ও স্টুডেন্টস সকলেও গিয়ে তারা দিন আপন করতে পারেন না এই জায়গাত এক হরুতায় এক ইমামে নমাজ পড়াইতরা উপযুক্ত বেটি উপযুক্ত ফুয়া নমাজও খাড়া হইছেন ঠেলা দেখতে হইব না তুই না খেনে তো নমাজ হইল নি তে ফতুয়া দিল কেমনে মানে ওদের বেটা কইল ঈশার মগজ পায়খানা উঠলে বেগ গিয়া না সামনের গিয়া তো ইগুর মগজ তার গু উঠিছে ইগুর মগজ তার পায়খানা উঠছে এলে বেগ গিয়ার মারে এর লাগি ভাই ওদের মূল বকিছি কত খান গুছা করছো না ও অতার লাগি বকিছি যে সমাজে খানো যা এই সমাজে বাঁচাইতে লাগবো আমরা তুমি যেন বাঁচানো তাকে বাঁচাইতো এর লাগি সমাজে বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা মানুষের দরকার হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা ডিমাখোলা মানুষের নরম মানুষের দরকার দেওয়াই এই সমাজের পরিবর্তন করতে হইলে হজরতে ওমর ইবনুল খাত্তাবের মতো গরম মানুষের দরকার এই সমাজের জমিন ও দিনদারির মধ্যে আনতে হইলে কোনো সময় উসমানে গনির মতো দনিওয়া দরকার সুবহানাল্লাহ হজরতে উমরে ফারুক করে গেছে সকল বিচার লইয়া যেত না মানে বেটা দি দিত তা সরি গেছি তো তলোয়ার দিয়াও না একবার এক এহুদি বেটায় বিশ্ব নবীরে গিয়ে বিচার দিছেন দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আপনার কাছে বিচার দিয়ার আপনার অমুক মুসলমান বেটায় আমার জমিনের দানোর আইলো গুছাড়িয়া আমার জমিনের পানি ছাড়িয়া দিলাইছন আউযুবিল্লাহ নবীজি কইলা বিচার লইয়া আইও বিকালে আইও আমি বিচার করিয়া দিব ও হি সাহাবী মসজিদও গেছেন আর ই বেটাও গেছেন গিয়া নবীজি সাক্ষী প্রমাণ আত লইয়া নবীজি দিকার করিয়া দেখলা এহুদি বেটা নির্দোষ আর মুসলমান বেটা দোষী ওর আপনারা কথা নবীজি রায় খার পক্ষে দিবা খার পক্ষে ভাই আমরা হইলে তো মুখ সাইয়া মুসলমানি নানি হ্যাঁ ঠেলালার ফুয়া রিক্সালার ফুয়া যদি খালি ফোনও মাতিলায় তে জুতার গুলা মালাত দিয়ে আসতা মোনাসরা বস্তি দিয়ে সার গুদাম কাট টিমকা পর্যন্ত লইয়া যাবা হয় আর বেশি ডঙ্গর ফুয়া যদি থুয়া থুয়া কইলাম উত্তাউনির তোল হলাউনির থল তো বাইতা হলা বাদ বাইতা সম্মানী মানুষ তা ওই ভুয়ায় ভুল করি লাইছে বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুসলমান বেটায় দোষ করছো তুমি এইরকম অন্যায় করাটা তোমার হইছে না এর লাগি তোমারে কইয়ার তুমি দোষী বস্তু হইছ বেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি বরিয়া দিও সুবহানাল্লাহ ই বেটা রাজি হইলা না এন খুশ না নবীজির বিচার এন খুশ না হইয়া গিয়া হজরতে আবু বকর দাঁড়ো গেলাম গিয়া কইলা রে আবু বকর ভাই আমি এখন বিচার লইয়া তোমার কাছে আইলাম আবু বকরে দিকার করলা ই বিচার আগে আর জমিনও কেউ করছনি বলে হা ই বিচার আগে বিশ্ব নবী করিয়া দিছ আবু বকরে জুড়াতে দিয়া কইলা আল্লাহর কসম আমারে তুমি মাফ করিয়া দিও যে বিচার বিশ্ব নবী জমিনও করিয়া দিছ এই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই সুবহানাল্লাহ বেড়াইতেই গেল গিয়া 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের তারও গিয়া বিচার দিল ওমর ইবনুল খাত্তাব দিকার করলা রে মুসলমান ভাই নবীজি যে বিচার করিয়া দিছেন এই বিচারত তুমি খুশি না বেজার এই বিচারত তুমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আল্লাহর বান্দা কইলা আমি তো এই বিচার খান্তা মানি না কারণ নবী যে মুসলমানের পক্ষে রায় দিছেন না ও মুসলমানের পক্ষে রায় দিলাইছেন তাই ওমর তুমি বিচার খান্তা জমিন করিয়া দিলাও হযরত ওমরে ফরমান আল্লাহর গোলাম আমি যদি তোমার বিচার খান জমিন করিয়া দিতে হয় তাহলে সামান্য তুমি বারে অপেক্ষা করো আমি গড় তাকিয়া ইয়ার আমি তোমার বিচার ওখান সুন্দর করিয়া দিমু সুবহানাল্লাহ গড়া গেছই ও তোলাম্বা তলোয়ার লইয়া ইয়া কইছেন ভাই নবী দিয়ে বিচার করছই কেন তুমি সন্তুষ্ট নাইনি বুড়ে জিনা বুড়ে খেনে নবী দিয়ে ও মুসলমানের পক্ষে রায় দিছেন আমার বিপক্ষে রায় দিছেন এর লাগে আমি মানছি না বলে এখন তুমি কিতা চাও ভাই বলে আমি সেই আর আপনি বিচার করিয়া দিতা বলে আমার বিচার নি বলে জয় আমার বিচার হইয়া অন্য তলবার লাগাইছেন তাস করি মারছেন খোল্লার থলে আর সাইন আর একদিকে কইলা ভাই আমার উমরের বিচার হইল দেখে নবীজির বিচার মানছে না ইগু মুনাফিক আর মুনাফিকের বিচার করতে হইলে আমার তলোয়ারও যথেষ্ট সুবহানাল্লাহ লাগি দিন দা করতে হইলে কোনো সময় হাত হাঁটাইতে লাগে যেন কোরআন হাদিসে হয় না ইনো হাত হাঁটাইও 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল
বুঝছো নি ভাই? এর লাগি দেখছো না শরীয়তের মাসলা কোনো সময় দূরার ব্যবস্থা করে না নি? জুতার মালার ব্যবস্থা করে না নি? এখানে ও কোরআন হতিছে হইছে না, বুঝে যা হইছে না, ও এখন তারে অতাদি হইল করো। এর লাগি ওলা বিচার করা লাগে কোনো সময়। ও যেন বুধবা কোরআন হতিছে মানেন না, ও সূত্রার ডাল লইও, সূত্রা বুঝো তো দেখলেনি সূত্রা কোনো দিন? একদিন দেখাই লিবা আপনি সূত্রা কোনোদিন ভুলে হাতও লইও না, খাওদাইব আস্তে খাওদাইতে দলিতে বেগরও যাই ভাই, বুঝছো নি ভাই? ভুলেও সূত্রা হাতও লইও না কোনোদিন। যদি ভাও ইলা কোনোকে মানে না, বিশেষ করিয়া দেতায় নাটক বানাই, বিশেষ করি তারা যদি ভাও তো গুদাম গাঠ তিমুকা তুকুর খাবার খুলিয়া আস্তা শরীর বাইরেও না, খালি সূত্রার ভাত্তা দিয়ে গোসাইয়া দিলাই আর কিচ্ছু লাগতো। বুঝা গেছে নি ভাই? এর লাগিয়া সমাজ বদলাইতে হইলে কোনো সময় হজরতে উমরের মতো মিজাজর দরকার। 3 নম্বরে নবীজি ফরমাইন সমাজের পরিবর্তন করতে হইলে কোনো সময় হজরতে উসমানে গনির মতো দুনিয়া দরকার। কারণ মানুষে মাদ্রাসা বানাইব, মসজিদ বানাইব, এই মাদ্রাসা মসজিদ বানাইতে হইলে টেকার দরকার দেওয়াই। আর এই টেকা যদি দুনিয়ার জমিনের মুসলমানের হাত না থাকে কোনো মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব নাই। হৌডি কিনা লাগে আপনি ধনী হইতা উম্মতে মুহাম্মদির মাঝে ধনী মানুষের দরকার লাগে। হজরতে উসমানে খলিরে আল্লাহ এত দন দিসলা। হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তারে 5 নম্বর খলিফাতুল মুসলিমিন কইন, এনরে আল্লাহ এত সম্পদ দিসলা 570 বছর বাদে এনর জবানার যে তার দিরহম পাইসলা রুফার কুড়াল দিয়ে সেদাইয়া খাটাত লাগলা, কুড়াল ভাঙ্গি গেছে কিন্তু দিরহম ভাঙ্গিছে না। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা মাঝে ধনী হওয়া দরকার। এখন কিতা করতা ধনী হইতে করি চুরি করতে হয়নি, ড্রাগসের ব্যবসা করতে হয়নি, হ্যাঁ আমরা রুয়াইতে তো ড্রাগসের ব্যবসা করেন। এর লাগি তা না, হালাল তরিকায় মেহনত করো কোয়া, হালাল তরিকায় টাকা ইনকাম করো কোয়া। এখন কইবা তোর হালাল খামাইয়া তো কাম হইতো না, হ্যাঁ? এর লাগি আমরা হালাল খামাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার জমিন শয়তানরে ফলো করিও না, শয়তানরে জমিন অনুসরণ করিও না, কারণ শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন। আউযুবিল্লাহ। লাগি পৃথিবীর শয়তান হলে বেঈমান হলে আমরা বিভ্রান্ত খতরা। আল্লাহ আমরা ইমান আমাল আমাদের মাসাজিদ আমাদের মাকাতিবের হেফাজত করতে হোক ইনশাআল্লাহ। দূরে হো আল্লাহুম্মা আমিন। আজ মাসাজিদ ধ্বংস খতরা, আমরা খলিঞ্জা তাকাত খতরা। হ্যাঁ, কত কষ্ট করিয়া মসজিদ বানাইতে লাগে, কত মানুষের দরজার যাওয়া লাগে এক মাদ্রাসা বানাইতে। আজ ওটা বুল্লুজার লাগানি। আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিসের হেফাজত করুক কাহো আল্লাহুম্মা আমিন। হেফাজত ওই জীব আরেক কলে যদি আপনারা ডেইলি মসজিদের নমাজও যায়, ফজরের নমাজও যায়, মসজিদ জমার দ্বারা আবাদ করেন, ও দেখা মসজিদ পরিপূর্ণ হয়ে দিব গিয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমার যত গুলাম বান্দি আর গুলাম হল জমিন আসেন, এরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, এরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যদি জমিনের মধ্যে করিলায়, এরা গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনি জানাইয়া দেখুয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমার রহমত থেকে নিরাশ জমিনের মধ্যে না হয়, আমার মাগফিরত তাকিয়া আমার মাআফ তাকিয়া ওরা যেন জমিনের মধ্যে নিরাশ না হয়। আমি আল্লাহ কইয়া দিয়ার একটাবার যদি ওরা আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া জমিনও ডাক দিলায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার গুলামর আমার বান্দি হকলর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সারা গুনাহরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই গুনাহ করছেন বালা তওবা করো কুয়া, তৌবাত থেকে নিজরে বাসা কুয়া, তৌবা করিয়া নিজের গুণার থেকে নিজরে পরিত্রাণ করো কুয়া। যারা আপনি জমিনও দুষ করলে আপনি মানুষের কাছে মাফ চাইন না নি ভাই? বাপর কাছে দুষ করলে ভাত দূরি চাই, উস্তাদর কাছে দুষ করলে ভাত দূরি চাই। ও আল্লাহ ফরমাই
আমার ফাউত তোলা লাগতো না, তোমরা তৌবা করো, আমার কাছে আকুতি বিনতি করো, আমি আল্লাহ তোমরা গুনাহ মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। লাগে আমরা আজ থেকে গুনাহ যা করছি আল্লাহ মাফ দিত, আমিও গুনাহ করছি, আপনারাও করছেন। লাগে আমরা আল্লাহর কাছে তৌবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আরও দূরে করিব ইনশাআল্লাহ। মাফ চাইও, নমাজও যাইও, মসজিদর ফজরের নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া ফজরের ফর জমাত শুরু হওয়ার আগে ও সাইড রাখাতর মাঝখানে দোয়া করিও, ই দোয়া আল্লাহ কবুল করেন। হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। সুন্নত পড়িয়া ফজর জমাতর আগ পর্যন্ত বইও আর ও খান্দিও আল্লাহর কাছে। ও যেটা চাইবাই ওটা হইবাই, যেটা খুঁজিবাই ওটা হইবাই। ও হেরে দি যদি হয় বলে আল্লাহ মোনাসরা বাসা এগো হইনা বেটি দিলা ওটাও হইলিবাই। তবে দোয়া করিয়া তৌবা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করি লইতাম 10টা বাজে যার প্রায়, আর ঠান্ডাত বই মানুষ লাভ নাই। ঠিক আছে নানি ভাই, ঠান্ডা লাগে, পেটও লাগছে বহুত খাইতা, এর লাগে আমিও সেই শেষ করিতাম। ও মাদ্রাসা ওখানোর লাগিয়া মায়া আছে নিশানার, খার খার মায়া নাই দেখি আর তুলো চাই, সবর মায়া আছেন। আমার 500 টাকা খেবার পাই দিই দেও চাই একবার, 500 টাকা খেবার পাই আল্লাহ আসতে মাদ্রাসা খানো দিতায় সন্ধ্যা দেয়নি মানুষ। হ্যাঁ ইনো তো সারা হরুতা খার গিতে নিতে, হ্যাঁ ইনো খামাই করা মানুষ নাইনি ভাই খেও, একজন মানুষ বা না 1000 গুটে খা দেওয়া আমারে, আমি দোয়া করতাম ও 1000 টাকা লিয়ে দোয়া করিলাম, আর দম লইতাম নাই। ফজর বাদে ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাইনি ভাই 10 টাকা 5 টাকা দেনেওয়ালা কেউ নাইনি, পকেটওয়ালা খালি নি আপনারা। হ্যাঁ 12 মজার পয়সা বাঞ্চনা নি খেও দেও না, 10 টাকা 5 টাকা করে উঠে বলে খানো দেও না। আমি মুক্তসর দোয়া করিলাই, নবীজি ফরমাই সদকা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর লাগে খুঁজিয়া না আমার ক্ষুধা দরকারটা কিতা, মাদ্রাসা আছেন আমার ইলিয়াস ভাই, মেহনত করবা এমনিও দিবাই, গাঁর মানুষেও তো দেয়, আর দূরের খেয়েও দেন না। বাইরে আন্দাজ যাওনি, হ্যাঁ দেননি গাঁর মানুষে দাদা তাই দুইয়া নড়িয়ে না তা করতে লাগে মা বোন ইন্তরে হইয়ার আমার ইলিয়াস ভাই গেলে ডিম বেচার পয়সা হতা দিও না কিতা, চাউল বেচার পয়সা হতা দিও। আগর বেঠিন বলে নেককার আসলে হ্যাঁ ডিমর পয়সা ওতার পয়সা নাকর ফুল বন্ধ খুলিয়া দিতে। এখন কি বেটি ইতা মোবাইল চালানিতে লাগিয়া দিল ইতা কিতা হয়ে গেছে, হ্যাঁ মুর্দা হয়ে গেছে। ইয়ারলাই আমরা রেদা মাতিছি আমার ভাইয়ান একজনে গুছা করি না, তুমি যেন আমার ভাইয়ান তোল্লা খান, সব আমার ভাইয়ান তোল্লা খান। আমি তোমার দান্ডে খুব মায়া করি, যুবক হল আমার হৃদয় স্পন্দন। আমি তোমার দান্ডে কোনোদিন খারাপ নিয়তে দেখছি না, বা তুমি জান যে তোমার দ্বারা ভবিষ্যৎ নষ্ট হোক এটা কোনো চিন্তা লইয়া চলি না। ওই এক ভাই 100 কোটি খানো কর দিছ, আল্লাহ সৎকারে কবুল করো কোয়া। এর লাগে বেজার হইছ নি, ও ভাইয়ান বেজার হইছ নি, কুদাম দিছি রে তোমার 1000 টাকা বুঝছ নি, তুমি ইটা করিও না। হ্যাঁ জি আমি আরে দেখতে করি 2 ঘন্টা তোম লইতে এখন আমি তো টাইমও দিছি আইন, আমি দাওয়াত রাখতে কইছি আমার 8:30 আগে ভাইতে না, কারণ এবার খুব টাইম আমি শিডিউল হলা সুন্দর করে দেন মধ্যে 16 তারিখ বৃহস্পতিবার প্রোগ্রাম এক লগে 3টা 4টা 5টা কত তারিখ আওয়াজ বারণ না গুলা ভাই, আওয়াজ বারণ। এত ঠান্ডা বেশি ঠান্ডা খাইছি বুঝাই যাওয়া ভাই, হয় খাইল কেছি বুঝাই আই দিস।